গুড মর্নিং এভরিওয়ান। আজকে করব Realme C30 ডিভাইসটা আনবক্সিং। তার সঙ্গে দেখব ডিভাইসের সঙ্গে কি কি পেলাম, কি কি আলাদা কিনতে হবে, কি কি সাপোর্ট করে, কাদের জন্য এই ডিভাইসটা বেস্ট, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে নেব। প্রথমে দেখে নেব ডিভাইস কিছু লেভেল আছে। দেখো এখানে এমআরপি 9,299 টাকা, বাট এটা প্রাইস না, প্রাইসটাও আমি ভিডিওতে ডিসকাস করব। এবং এখানে প্রসেসর দেখো ইউনিক সকেট প্রসেসর রয়েছে এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে। আর নিচে কিছু লেভেল আছে, তাকে এখানে দেখাচ্ছে যে এটা ভ্যালু কত আছে এবং এটা র্যাম রয়েছে কতটা, রোম কতটা, সব কিছু এখানে লেভেলের মধ্যেই মেনশন করা রয়েছে। তাও আমরা এটা আলাদাভাবে দেখবো। আমরা প্রথমে ডিভাইসটাকে আনবক্সিং করে নিই। আনবক্সিংয়ের জন্য আমি ডিভাইসটাকে খুলে ফেলেছি, বক্স থেকে ওপেনিং করে নিয়েছি। প্রথমেই আমরা একটা ছোট্ট বক্স পেলাম। এই বক্সটা ইজেক্টার টুলস রয়েছে, দেখো এখানে লোগো দেখতে পাচ্ছি ইজেক্টার টুলসের। তাও আমরা দেখে নিলাম খুলে, দেখো একটা ছোট টুলস রয়েছে, সিম ইজেক্টার টুলস। আর দেখতে পাচ্ছি রিয়েলমি কুইক স্টার্ট গাইড, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে সিম কীভাবে লাগাতে হয়, এবং পাশে আর একটা দেখতে পেলাম সেফটি গাইড। তো সেফটি গাইডটা ডিভাইসটার সেফটি রিলেটেড কিছু ইনস্ট্রাকশন আছে। আমরা ডিভাইসটা তুলে নিলাম বক্স থেকে, ওটাকে সাইডে রাখলাম এবং দেখে নিই বক্সে আমরা কি কি পেলাম। এখানে দেখো একটা ছোট্ট ট্রাভেল অ্যাডাপ্টার আছে, হেভি কোয়ালিটি রিয়েলমি ট্রাভেল অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা 5 ভোল্ট 2 অ্যাম্পায়ারের রয়েছে। তো এটাকে সাইড করে আমরা ইউএসবিটা দেখে নিই। দেখো ইউএসবিটা এটা টাইপ সি না, এটা রয়েছে মাইক্রো ইউএসবি। তো মাইক্রো ইউএসবি রয়েছে, জাস্ট এটাকে আমরা সাইড করলাম। আর দেখে নিই বক্সের মধ্যে আর কিছু নেই। তো আমরা আমার ডিভাইসটাকে দেখে নেব। দেখো ডিভাইসটাকে আমরা ওপেনিং করে নিয়েছি। ডিভাইসটা দেখতে দেখো আমি জাস্ট ক্যামেরার লাইটের সামনে ধরেছি। তো এর ব্যাক সাইডটা দেখো প্লাস্টিক কাভার আছে, বাট কোয়ালিটি খুব সুন্দর করেছে। এটা গ্রিন কালার আছে এবং আরও দুটো কালার অ্যাভেলেবেল আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে হবে। এটা বলে দিই, এটা 3 জিবির এডিশান আছে, 2 জিবির একটা এডিশানও রিলিজ করেছে। এবং এয়ারটেল অফারের সঙ্গে একটা রিয়েলমি C30 ডিভাইস রিলিজ করে, যেটাতে অনলি এয়ারটেল সিম সাপোর্ট করবে। আরও ডিটেলসে আমরা আলোচনা করব, তার আগে আমরা দেখে নিই ডিভাইসটার বটম সাইডে কি কি রয়েছে। বটম সাইডে দেখতে পাচ্ছি একটা স্পিকার রয়েছে, একটা ইউএসবি পোর্ট রয়েছে চার্জিং পোর্টের জন্য, আর একটা পাশে রয়েছে মাইক্রোফোন এবং 3.5 mm হেডফোন জ্যাক। আর পাশের সাইডে রয়েছে দেখো সিম ইজেক্টার, এখান থেকে সিম আমরা ইনসার্ট করতে পারবো। আর একটা সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। তো আমরা দেখে নিলাম ফোনটার সাইড বাই সাইড, এদিকটা দেখে নাও ভলিউম বাটনগুলো কীরকম। তো এটা হচ্ছে গ্রিন কালারের এডিশান, আগেও বলেছি। তো দেখো এর কোনাগুলো কীরকম, কোনাগুলো শেপ খুব সুন্দর করেছে। আর এটা বেশ স্লিম আছে, 8.5 mm থিকনেস আছে ডিভাইস। এটা 3 জিবি 32 জিবির এডিশান আছে। এটা অনলাইন দাম পড়েছে 5,999 টাকা, এবং অনলাইন তোমরা চেক আউট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। অনেক সময় বিভিন্ন কার্ডের অফার থাকে। আমি এবার ডিভাইসটা বুটিং করে নেব। জাস্ট আমি পাওয়ার বাটন হোল্ড করে বুট করে নিলাম এবং সেট আপ করবো। স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে কিভাবে সেট আপ করতে হয়। তো আমি ডিভাইসটা জাস্ট স্টার্ট করলাম। দেখো প্রথমে আমাদের এখানে রিয়েলমির লোগো চলে এসেছে এবং ডিভাইসটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে দেখো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। তোমরা বাংলা রাখতে পারো বা ইংলিশ ডিফল্ট সিলেক্ট করে নিতে পারো। এখানে দেখো রয়েছে লিগেল ইনফরমেশান, এখানে অল ক্লিক করতে হবে। নিচে দেখো আই হ্যাভ রিড অল, এখানে জাস্ট আমি ট্যাপ করে নেব, করে নিয়ে কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দেবো। দেখো কন্টিনিউ করতে আমার এখানে ওয়াইফাই চলে এসছে। ওয়াইফাই যারা সেট আপ করবে তারা এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে পারো, নয়তো নেক্সট অপশনে ক্লিক করে দিতে পারো। নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এখানে গুগল ইনফ্লুয়েন্স চলে এসছে, জাস্ট আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম। গুগল অ্যাকসেপ্ট করার পরে এখানে আনলক মেথড, জাস্ট পাসওয়ার্ডের অপশন এসছে, এটাকে আমরা পরে সেট করে নেব পাসওয়ার্ড, জাস্ট স্কিপ করে দিলাম, ডান করে দিলাম। ডান করার পরে এখানে কিছু অ্যাপ এসছে প্রিলোডেড, এগুলো অটোমেটিক যদি তুমি করো, ইনস্টল না ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, ডেটা লাগবে, বাট এটাকেও আমি নেক্সট করে দিলাম। করার পরে এখানে আমার দেখো রিয়েলমি ইউআই সেট হয়ে গিয়েছে। গেট স্টার্টার অপশনেতে ক্লিক করে দিলাম। দেখো আমার ডিভাইসটা অল অফ সেট এবং স্টার্ট হয়ে গিয়েছে। আমার ডিভাইসের হোম পেজ চলে এসেছে। আমার ডিভাইসে দেখো এখানে নিচে আমি জাস্ট সেটিংয়ে যাও। প্রথমে সেটিংয়ে আমি দেখে নেব যে আমার ডিভাইসে যে সমস্ত ইনফরমেশান ইন দ্য বক্স আমি দেখেছি সব সঠিক আছে কিনা। সেটিংয়ে চলে গেলাম, এখানে জাস্ট অ্যাবাউট ডিভাইসে যাব, অ্যাবাউট ফোন এই অপশনটার উপরে ক্লিক করে নেব। দেখো রিয়েলমি C30, এখানে দেখো ডিভাইস রিয়েলমি C30 বেসড অন, এখানে দেখা যাচ্ছে দেখো অ্যান্ড্রয়েড বেস 11, র্যাম 3 জিবি এবং 32 জিবির এডিশান।
এবং আর কি ইনফরমেশান আছে চলো এগুলো আমরা দেখে নিই। আর আছে আইএমইআই স্ট্যাটাস, আইএমইআই নাম্বার, ইনফরমেশান, এগুলো আমরা জাস্ট দেখে নিলাম। ব্যাক করে নেব। এবারে দেখে নেব এই ডিভাইসে ক্যামেরা পারফরমেন্স কীরকম। জাস্ট ক্যামেরার উপরে ট্যাপ করে নিলাম, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিলাম, ওকেতে ক্লিক করে নিলাম। এখানে দেখো আছে ফিল ইউজিং দি অ্যাপ, এতে ক্লিক করে নিলাম এবং স্টার্ট ক্যাপচারেতে ক্লিক করে নিলাম। আমাদের ক্যামেরা অন হয়ে গিয়েছে। দেখো এই হচ্ছে ক্যামেরার পারফরমেন্স। আমি জাস্ট ক্যামেরার ছবি না, জাস্ট একবার ট্যাপ করে দেখাবো আর একটা ছবি তুলেও দেখাবো ক্লিয়ারিটি কীরকম। কারণ এটার জানো ক্যামেরা ব্যাক সাইড রয়েছে, মানে রিয়ার ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট রয়েছে 5 মেগাপিক্সেল। ইন দিস রেঞ্জ, মানে এই দামের মধ্যে 5,999 টাকায় 6.5 ইঞ্চি ডিসপ্লের ফোন, 6.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে এবং এর যে ক্যামেরা পারফরমেন্স খুব সুন্দর রয়েছে। এই রেঞ্জের মধ্যে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখো আমি জাস্ট লেখাগুলো দেখো ক্লিয়ারিটি দেখাচ্ছে, আমি জাস্ট ওখান থেকে তুলছি এবং ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, তাও পারফরমেন্স কতটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। এবং ভিডিও পারফরমেন্স দেখো, যখন আমি ভিডিও করছি তো এই হচ্ছে দেখো কোনো ল্যাগ হচ্ছে না, যে 3 জিবি র্যাম বলে ল্যাগ হবে সেরকম কোনো ব্যাপার নেই। খুবই সুন্দর পারফরমেন্স দিচ্ছে। বাট একটা জিনিস, এই ডিভাইসটা গেমিং পারফরমেন্সের জন্য না, কারণ 3 জিবি র্যাম এবং ইউনিসক প্রসেসর রয়েছে, ইউনিসক T612 এই প্রসেসর রয়েছে। এই প্রসেসরটা অতটা ক্ষমতা নেই যে হেভি গেম চালাবে, অর্থাৎ হাই রেজুলেশনে যদি গেম প্লে করো তাদের জন্য এই ডিভাইসটা না। এই ডিভাইসটা তাদের জন্য যারা নর্মাল ইউজ করবে, কল করবে, ভিডিও প্লে করবে, এই সমস্ত কাজের জন্য খুব কমফোর্ট এই ডিভাইসটা, এবং এর লং লাস্টিং খুবই ভালো। রিয়েলমি কোম্পানির এই প্রোডাক্টটা খুবই কম এবং চিপে পার করেছে। এটা 2G 3G 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। রিয়েলমি C30 এই ডিভাইসটা এয়ারটেলের সঙ্গে একটা অফার নিয়ে এসেছে, যেটা যারা এয়ারটেল পেস এই রিয়েলমি C30 কিনবে তাদের 500 টাকা কম লাগবে, বাট তারা শুধুমাত্র এয়ারটেল সিম ইউজ করতে পারবে। বাট যারা নর্মালটা নেবে 3 জিবি বা 2 জিবি যেটাই নিই, যদি নর্মাল নেয় সেখানে 500 টাকা বেশি লাগবে, বাট ভোডাফোন আইডিয়া যে কোনো সিম ইউজ করতে পারবে। ডিভাইসটার পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। এবং ডিভাইসটার সঙ্গে সবই আসছে, যেরকম চার্জার, ইজেক্টার সবই আসছে, বাট একটা জিনিস আসে না, সেটা হচ্ছে কেস। ব্যাক কেস কিছু দেয় না এবং ডিসপ্লে যে প্রোটেকশান সেটার ব্যাপারেও কোনো কিছু মেনশান নেই। বাকি ওভারঅল খুব সুন্দর একটা ডিভাইস। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ বাই।